নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, এই ভিডিওটা বেসিক্যালি হবে আপনাদের এখন দেখুন মার্কেট কিন্তু ক্রমশ আর কি প্রত্যেক দিন মোটামুটি হায়ার হাই বানিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই সময় আর কি ইনভেস্টমেন্ট একটু রিস্কি হয়ে যায়। কেন কি কোন শেয়ারটাতে ইনভেস্ট করবেন, কোন শেয়ারটাতে ইনভেস্ট করবেন না। ধরুন এখন মার্কেট তো ওপরে উঠছে, এবার এই সময় যদি একটা ইনভেস্ট করেন, দুম করে নিচের দিকে কারেকশন হলে মার্কেটে, তখন কিন্তু একটা লস দেখতে পারেন। ঠিক আছে, তো এই কারণেই এখন যেসব স্টকগুলো আর কি মোটামুটি চান্স দিচ্ছে, কয়েকটা স্টক আছে, মানে অনেক কটা স্টকই আছে, আমি দেখাবো খুঁজে খুঁজে আপনাদের জন্য বার করেছি আমি। তো সেই সব স্টকগুলো আমি মোটামুটি দেখাবো, শর্ট টাইম লং টাইম সব রকমের স্টকই দেখাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের শেয়ার মার্কেট কিন্তু শেখায়ও। তো যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তারা কমেন্ট করছেন, আমি কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে এসেছি আগেরটা, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো আমি আজকে কোনো ফান্ডামেন্টাল দেখাবো না, কেন কি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। এবার আপনারা অনেকে কি করেন এই সময় আর কি, যেহেতু মার্কেট ওপরের দিকে উঠছে, তো এই সময় কিন্তু অনেক আর কি ডিমার্ট অ্যাকাউন্ট নতুন খোলা হয়। ঠিক আছে, তো এই সময় পাবলিক কি করে, এসে আর কি ইউটিউবে আর কি স্টক দেখার জন্য ভিডিও দেখে, স্টক দেখে বেরিয়ে যায়, পুরো ভিডিও দেখে না কিন্তু। ওই কারণে আমি ফান্ডামেন্টাল দেখাবো না, অলরেডি ফান্ডামেন্টাল আমার চ্যানেলে দেখানো আছে। ঠিক আছে, আমি আজকে জাস্ট স্টকগুলোর নাম আর পজিশন কোন কোন জায়গায় আছে সেই জায়গাগুলো দেখাবো আপনাদের। ঠিক আছে, কেন কি আমি চাই না যে আর কি ভিডিওটা বড় হোক, কেন কি আপনারা পুরো ভিডিওটা চেক করেন না, পুরো ভিডিওগুলো দেখেন না। এতে কি হয়, অনেক কিছু জিনিস আপনারা মিস করে যান। যে প্রফিটটা আপনারা হয়তো পুরো ভিডিওটা দেখলে পেতে পারতেন, সেই প্রফিটটা কিন্তু সে আপনাদের থেকে হাতছাড়া হয়ে যায়। ঠিক আছে, তো এই কারণে আমি আজ ফান্ডামেন্টাল দেখাবো না, জাস্ট আর কি স্টকগুলো আর কি দেখাবো, নামগুলো দেখাবো, দামগুলো দেখাবো, আর পজিশনগুলো দেখিয়ে কিন্তু বেরিয়ে আসবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক। প্রথম যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। যারা পুরনো মেম্বার্স আছেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেলের, তারা সবাই জানেন এটা কিন্তু খুবই আমার একটা প্রিয় স্টক, যেটা থেকে আমি শর্ট টাইম আর কি প্রফিট তুলি। ঠিক আছে, শর্ট টাইম আর কি বারবার প্রফিট তুলি, সেই রকমই একটা স্টক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এখন দাম আছে 1621 টাকা। ঠিক আছে, এক মাসের যদি আমি একটা টপ দেখি, এরকম জায়গায় মোটামুটি টপ বানিয়েছে এক মাসে, তো টপ থেকে যদি এখন দেখি মোটামুটি 8.35% কিন্তু একটা কোম্পানি লোয়ার সার্কিটে আছে। ঠিক আছে, তাহলে যদি শর্ট টাইমে প্রফিট তুলতে হয় তাহলে কী করতে হবে, আপনাকে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো রিভার্স ফর্মুলা যারা যারা জানেন না, রিভার্স ফর্মুলাটা এমন একটা ফর্মুলা, যে ফর্মুলা অ্যাপ্লাই করে কী হবে, আপনি শর্ট টাইমে প্রফিট তুলতে পারেন যদি কোম্পানি রাইট হয়, কোম্পানি ফান্ডামেন্টাল যদি ভালো থাকে, কোম্পানি ব্যবসা যদি ভালো থাকে তবেই। ঠিক আছে, তো এইচডিএফসি ব্যাংক যথেষ্ট ভালো কোম্পানি, তো এখানে রিভার্স ফর্মুলা আমি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে কী করি, শর্ট টাইমে প্রফিট তুলি। রিভার্স ফর্মুলাই অ্যাপ্লাই করার জন্য আপনাকে অল্প শেয়ারে এন্ট্রি নিতে হয়। অল্প শেয়ার বলতে ধরুন আপনি 100টা শেয়ার টোটাল কিনবেন এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে, আমি উদাহরণ দিচ্ছি, এটাই করতে হবে, আপনার কোনো কথা নেই। যতগুলোই শেয়ারে এন্ট্রি করবেন আপনি আগে ফিক্সড করে নেবেন, দিয়ে সেটাকে আর কি 4 দিয়ে ভাগ করবেন, 4বার আর কি এন্ট্রি নেবেন, 4 দিয়ে ভাগ করবেন, তো মোটামুটি কত হয়, 25। ঠিক আছে, তো আপনি যখনই একবারে এন্ট্রি নেবেন তখন কি করবেন, 25টা করে করে শেয়ার কিনবেন। টোটাল 4বার আমি এন্ট্রি নেবো। কখন নেবো এন্ট্রি, যখন দাম পড়তে থাকবে, ওপরের দিকে যাবে যখন, তখন কিনবো না। যখন নিচে দাম ক্র্যাশ হবে, নিচের দিকে পড়তে থাকবে মার্কেট, তখন গিয়ে কিনবো, যেমন এখন। ঠিক আছে, দেখুন 8.35% একটা ডাউন সার্কিট মেরেছে। ঠিক আছে, তার মানে এখন জায়গাটা ভালো আছে। এখন চাইলে কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন, ওই 4টে ট্রেড মারতে বললাম, তার মধ্যে প্রথম ট্রেড মারতে পারেন, অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিতে পারেন। জায়গাটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। নেক্সট হচ্ছে হারসা ইঞ্জিনিয়ার, সেটাও কিন্তু দুর্দান্ত একটা শেয়ার। ঠিক আছে, এখন দাম আছে 537 টাকা। কোম্পানি ফান্ডামেন্টাল অতি সুন্দর। যদি আমি কোম্পানির এক মাসের মানে টপটা থেকে এখনকার যদি দেখি, মোটামুটি দেখুন 10.42, আরেকবার দেখাচ্ছি আমি, টপটা থেকে যদি ধরার চেষ্টা করি, 10.42% কিন্তু একটা লোয়ার সার্কিট এসছে। ঠিক আছে, তার মানে বুঝতে পারছেন অনেকটা নিচের দিকে নেমেছে টপ থেকে। তাহলে এখন কিন্তু চাইলে আপনি অল্প শেয়ারে এটাতে এন্ট্রি নিতে পারেন শর্ট টাইমে প্রফিটের জন্য। ঠিক আছে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে নিন। যারা যারা জানেন না রিভার্স ফর্মুলা কি, দেখুন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পরে আপনারা ডেসক্রিপশন চেক করে নেবেন, ওইখান থেকে রিভার্স ফর্মুলার কিন্তু সূত্রটা আপনারা পেয়ে যাবেন। ওটা দেখুন পুরো ভিডিওটা, ওই ভিডিওটা আমি এটুকু কথা দিতে পারি, আপনারা শর্ট টাইমে প্রফিট করা শিখে যাবেন, স্কিলটা কিন্তু বুঝে যাবেন। ওকে, আচ্ছা, তো জায়গাটা ভালো আছে, হারসা ইঞ্জিনিয়ার্সে দেখতে পারেন। আচ্ছা, আগে একজন এই স্টকটা নিয়ে কমেন্ট করেছিলেন। ঠিক আছে, তো তার আমি রিপ্লাই করে দিয়েছি আগের ভিডিওটাতে। তো যিনি কমেন্ট করেছিলেন তিনিও একটু দেখে নেবেন। ঠিক আছে, স্টকটা কিন্তু খুবই ভালো স্টক, ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো। যদি জায়গার কথা বলি, এক মাসে দেখুন, এক মাসে চার্ট প্যাটার্ন খুলবেন, এক মাসের মোটামুটি যদি টপ থেকে দেখেন, এটাই টপ, এখান থেকে মোটামুটি অলরেডি কিন্তু এখন 9.9%, মানে 10%-এর কাছাকাছি কিন্তু একটা লোয়ার সার্কিট মেরেছে। তো শেয়ারটা কিন্তু
কোম্পানি মার্কেট ক্যাপ অনেকটা বেশি, ঠিক আছে। তো আপনি লং টাইমেও প্রফিট করতে পারেন, আবার শর্ট টাইমে প্রফিটের জন্য দেখতে পারেন, দুটোতেই দেখতে পারেন। মার্কেট ক্যাপটা বেশি, লং টাইমে কীরকম প্রফিট দেবে বলতে পারছি না, কিন্তু সেটা কিন্তু আপনাকে শর্ট টাইমে বারবার ভালো প্রফিট দেবে, এইটুকু আমি বলতে পারি, ঠিক আছে। এবার আপনারা নিজেরা বিবেচনা করতে পারেন। অলরেডি কিন্তু জায়গাটা ভালো আছে, আমার কাছে জায়গাটা ভালো লাগছে, অল্প শেয়ারে কিন্তু এখন এন্ট্রি নিয়ে দেখা যেতে পারে। টাটা স্টিলের জায়গা দেখুন কত সুন্দর জায়গায় আছে, মানে ইনভেস্ট করার জন্য, ঠিক আছে। যদি মোটামুটি টপ এরকম জায়গায় ছিল এক মাসে, টপ থেকে যদি দেখি আমি অলরেডি কিন্তু 8.25% টাটা স্টিলে কিন্তু লোয়ার সার্কিটে আছে। আরেকবার দেখাচ্ছি, এই দেখুন মোটামুটি 8.25% কিন্তু একটা লোয়ার সার্কিটে আছে। জায়গাটা দুর্দান্ত। এই শেয়ারটাতে আপনি লং টাইম শর্ট টাইম বোথ কিন্তু ইনভেস্ট করতে পারেন, দুটোর জন্যই কিন্তু জায়গাটা খুব দুর্দান্ত আছে, ঠিক আছে। নজরে রাখতে পারেন টাটা স্টিল, আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, অশোক লেল্যান্ডের ফান্ডামেন্টালও কিন্তু দুর্দান্ত, কোম্পানির বিজনেস কিন্তু খুব ভালো, ঠিক আছে। এখন দাম আছে 229 টাকা 30 পয়সা। জায়গার কথা যদি বলি আমি, এক মাসের যদি আমি টপটা থেকে মোটামুটি এরকম জায়গায় টপ আছে, টপটা থেকে যদি দেখি অলরেডি 5.31% কিন্তু একটা লোয়ার সার্কিটে আছে, তার মানে জায়গা ভালো আছে। অশোক লেল্যান্ড কিন্তু আপনি লং টাইমের জন্য হোল্ড করতে পারেন, আপনি এসআইপিও কিন্তু করতে পারেন অশোক লেল্যান্ডে, দুর্দান্ত শেয়ার আছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো। কীভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন আমি সেটা বলে দিলাম, জায়গাটাও দেখিয়ে দিলাম। এবার আপনি নিজে ভেরিফাই করুন, কোনোটাকে কিন্তু বাই সেল হোল্ড রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, ঠিক আছে। আমি কিন্তু সব কটাকেই আর কি এডুকেশন পারপাস আপনাদের দেখাচ্ছি, আমি তো প্রসেস আপনাদের শিখিয়ে দিয়েছি। এবার আপনারা নিজেরা ভেরিফাই করুন, ভেরিফাই করার পরে যদি মনে হয় কি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, তারপরে গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু আপনারা সেই মতো করতে পারেন। কীভাবে করতে হবে আমি তো মোটামুটি বলে দিচ্ছি, শিখে নিন, শিখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করুন। নেক্সট শেয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেলিভারি, ঠিক আছে। ডেলিভারি এখন দাম আছে 338 টাকা। জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, ঠিক আছে। যদি আমি টপ থেকে দেখাই, মোটামুটি এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে যদি দেখি, টপ থেকে অলরেডি 4.5%-এর কাছাকাছি, মোটামুটি 4.29% কিন্তু একটা লোয়ার সার্কিটে আছে। এবার এখন নিচে নেমেছিল, নিচে দেখুন এখন কিন্তু ওপরের দিকে ওঠা মানে শুরু করেছে। তো আমার মতো এই জায়গাতে একটা অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিয়েও দেখা যেতে পারে। এটাতে আপনি লং টাইম এসআইপি শর্ট টাইম বোথ কিন্তু আপনি প্রফিট তুলতে পারবেন ডেলিভারিতে, দুর্দান্ত শেয়ার কিন্তু, ঠিক আছে। তো আমি সব রকমভাবে বলে দিলাম, এবার নিজেরা ভেরিফাই করুন, তারপর একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করুন। এই শেয়ারটাতে আপনি শর্ট টাইমে কাজ করতে পারেন, ঠিক আছে। শর্ট টাইম আমার মতো ভালো আর কি প্রফিট তুলতে পারবেন। দাম আছে এখন 1730 টাকা। যদি আমি এক মাসের একটা টপ দেখি, এই জায়গাটা টপ ছিল এক মাসের, ঠিক আছে। এক মাসের টপ থেকে কিন্তু এখন মোটামুটি 6.24% অলরেডি লোয়ার সার্কিটে আছে। তাহলে কি শর্ট টাইমে প্রফিটের জন্য কী করতে হবে, ওই যে রিভার্স ফর্মুলা। তো রিভার্স ফর্মুলাটি আমি দেখিয়ে দিলাম, অল্প শেয়ারে এন্ট্রি। তো এখন হচ্ছে প্রথম এন্ট্রি নেওয়ার কিন্তু জায়গা এসে গেছে, আমার মতো জায়গাটা ভালো লাগছে। তো এবার আপনারা নিজেরা বিবেচনা করতে পারেন, একটা কিন্তু এন্ট্রি নিয়ে দেখা যেতে পারে ব্লু স্টার, ঠিক আছে। ব্লু স্টারে শর্ট টাইম আপনি প্রফিট তুলতে পারবেন। এই শেয়ারটাতে কিন্তু বেসিক্যালি লং টাইমে ইনভেস্টমেন্টের শেয়ার, লং টাইমে আপনারা ইনভেস্ট করতে পারবেন। তো লং টাইম মানে কিন্তু আপনাকে মিনিমাম 7 বছরের জন্য কিন্তু হোল্ড করে রাখতে হবে। ওই 7 মাসের জন্য হোল্ড করে দেখবেন, 7 দিনের জন্য হোল্ড করে দেখবেন লোয়ার সার্কিট মারছে, সেটা কিন্তু করলে চলবে না। যখন যেসব শেয়ারে আপনি সিলেক্ট করবেন কি লং টাইমে ইনভেস্ট করব, তাহলে সেই শেয়ারে একদম শেষ অবধি লং টাইম অবধি দেখবেন। হ্যাঁ, তবে মানে মাঝে মধ্যে কী চেক করবেন, কোম্পানি কোয়ার্টারলি বিজনেস কেমন চললো, কোম্পানি ইয়ারলি বিজনেস কেমন চললো, এইসব জিনিসগুলো কিন্তু আপনাকে চেক করা লাগবে। বাদবাকি কিন্তু আপনি 7 বছরের জন্য এন্ট্রি নিয়ে কখনোই কিন্তু 7 মাসে বিক্রি করে দেবেন, সেটা কিন্তু করবেন না, ঠিক আছে। তাহলে কিন্তু লং টাইম ইনভেস্টমেন্টটা হবে না। ওকে, হোল্ডিং পাওয়ারটা রাখতে হবে আপনাকে, পেশেন্স রাখতে হবে মার্কেটে, তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। ওকে, তো বলে দিলাম। এবার জায়গার কথা যদি বলি আমি, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের, তো এরকম জায়গায় মোটামুটি টপ ছিল। তো টপ থেকে কিন্তু অলরেডি 11.40% কিন্তু একটা লোয়ার সার্কিটে আছে, জায়গা ভালো আছে। তাহলে কিন্তু লং টাইমের জন্য কিন্তু আপনি একটা ইনভেস্টমেন্ট করে রাখতে পারেন। আর হ্যাঁ, যখন লং টাইমে ইনভেস্টমেন্ট করবেন, এটা বলে দিচ্ছি, লং টাইমে যখনই ইনভেস্টমেন্ট করবেন তখনই শেয়ারটা উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে, আবার উপরে, এরকম করতে করতে উপরের দিকে উঠবে আলটিমেটলি, ঠিক আছে। এই যে নিচের দিকে নামছে, এই সময় আপনাকে খারাপ দেখে লাভ নেই, বা মনে হচ্ছে যে বাবা সেটা নিচের দিকে, সেটা কোনো কথা নেই। আপনাকে কী চেক করতে বলা হয়েছে, আপনাকে কোয়ার্টারলি আর ইয়ারলি কিন্তু বিজনেস চেক করতে বলা হয়েছে। আপনি খালি এগুলো চেক করবেন, শেয়ার ওপরে উঠছে নিচে নামছে আপনার দেখার কোনো দরকার নেই। যেগুলোতে লং টাইমে এন্ট্রি নেবেন সেগুলো কিন্তু এইরকমই। আর এইসব শেয়ারগুলো কিন্তু আমি বেসিক্যালি ফ্রিতে কিনি, ঠিক আছে। কীভাবে জানেন, ওই যে শর্ট টাইমে যেসব স্টকগুলো আছে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি চ্যানেলে, বা এখানেও আমি দেখাচ্ছি কয়েকটা স্টক এখন জায়গার কথা বলছি, সেগুলো থেকে আমি কী করি, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করি। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে আমি সেগুলো থেকে শর্ট টাইমে প্রফিট তুলি। এবার প্রফিটের অর্ধেক টাকা কী করি, আমি ব্যালেন্সে অ্যাড করে দিই, ঠিক আছে। আর বাকি অর্ধেক টাকা দিয়ে এইসব শেয়ারগুলো কিনি। তাহলে কী হলো, আমি ফ্রিতেই কিনতে পারলাম, বুঝতে পারলেন, প্রফিটের টাকা দিয়ে কিনছি। এটাই বেসিক্যালি আমার স্ট্র্যাটেজি, ঠিক আছে। এবার আপনি নিজে একটা বিবেচনা করে দেখতে পারেন। আইডিএফসি ফার্স্ট ব্যাংক লং টাইমের জন্য আমার মতে ভালো জায়গায় আছে এখন, ঠিক আছে।
কত দাম আছে 78 টাকা 3 পয়সা। যদি মোটামুটি টপ থেকে দেখি, এরকম জায়গায় টপ বানিয়েছিল, টপ থেকে অলরেডি কিন্তু 6.93 মানে ওই 7% কিন্তু একটা লোয়ার সার্কিটে আছে, ঠিক আছে। তো এখন ভালো জায়গা আছে আমার মতে, এখন এন্ট্রি নেওয়া যেতে পারে, এখন খুব সুন্দর জায়গা। এবার যেসব শেয়ারগুলো তো ভাবছেন আপনারা এসআইপি করবেন, আমি বলেছিলাম সেসব শেয়ারগুলো 1 মাসের মতো দেখবেন এরকম একটা নিচের জায়গা পেয়ে যাবেন, ঠিক আছে। তো নিচের জায়গার আশেপাশে যখন যদি আপনি এন্ট্রি নিতে পারেন এসআইপি করার জন্য, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো উজ্জীবন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই নিচের জায়গাটা মোটামুটি দেখুন এখন কিন্তু এসে গেছে। তো যদি চান এসআইপি করতে, তাহলে এই জায়গাটাও কিন্তু খুব একটা ভালো জায়গা, বা লং টাইমের জন্য যদি ইনভেস্ট করতে চান তাহলেও কিন্তু একটা ভালো জায়গা, ঠিক আছে, দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আবার শর্ট টাইমের শেয়ার, ঠিক আছে, দুর্দান্ত কোম্পানি, ওকে, টাটা কেমিক্যালস, দাম আছে 1066 টাকা, ওকে। এবার আমি 1 মাসের যদি টপ দেখি, 1 মাসের টপ থেকে যদি এখন দেখি মোটামুটি 7.60% কিন্তু এখন লোয়ার সার্কিটে আছে, তার মানে জায়গা ভালো আছে। এখন যদি চান অল্প শেয়ারে কিন্তু একটা এন্ট্রি নিতে, এইসব শেয়ারগুলো থেকে বারবার প্রফিট তুলুন, যেগুলো বলছি শর্ট টাইমে কাজ করার কথা, সেগুলো থেকে বারবার প্রফিট তুলুন, ঠিক আছে। প্রথমে হয়তো সময় লাগবে রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য, তো একবার দেখবেন, একবার বুঝতে পারবেন না, দুবার দেখবেন, দুবার দেখে যখন শিখে নেবেন তখন কিন্তু মোটামুটি বারবার প্রফিট তুলতে পারবেন, ঠিক আছে। শর্ট টাইমে প্রফিট তুলুন, মোটামুটি 3 মাস 6 মাস ছেড়ে ছেড়ে প্রফিট তুলুন। যে বললাম 50% টাকা ব্যালেন্স সেট করুন, বাকি 50% টাকা আপনি ওই লং টাইমের জন্য যেসব শেয়ারগুলো দেখানো আছে এইসব শেয়ারগুলোতে মোটামুটি ইনভেস্ট করুন, ভালো জায়গা আছে, মানে ভালো ইনভেস্টমেন্ট প্ল্যানিং হতে পারে, ঠিক আছে। দেখিয়ে দিলাম টাটা কেমিক্যালস, জায়গা ভালো আছে, আমার ভালো লাগছে। এবার আপনি চাইলে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করতে পারেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে যারা পুরনো মেম্বার্স আছেন তারা জানেন, আমি এটাতে বলেও ছিলাম এই শেয়ারটাতে এত ভোলাটিলিটি হয়, শর্ট টাইমে আপনাকে এত সুন্দর প্রফিট দেবে, ঠিক আছে, দুর্দান্ত প্রফিট দেবে শর্ট টাইমে। আপনি চাইলে লং টাইমেও আর কি ইনভেস্ট করে রাখতে পারেন, ঠিক আছে। শেয়ারটা কিন্তু আলটিমেটলি ওপরের দিকেই যাবে, কিন্তু ওপর নিচে প্রচুর ভোলাটিলিটি হয়, ঠিক আছে। আমি যদি 6 মাসের আপনাকে চার্ট প্যাটার্নটা দেখা, দেখুন ভোলাটিলিটি দেখুন, ঠিক আছে, কাকে বলে। শর্ট টাইমে যদি প্রফিট চান, এই দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, প্রফিট তুলুন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করুন, প্রফিট তুলুন, প্রচুর প্রফিট দেবে আপনাকে। এটা আমি 6 মাসের দেখালাম, ঠিক আছে। এবার আপনি যদি চান লং টাইমে ইনভেস্ট করতে, তাহলে সেটাও করতে পারেন আরবিএল ব্যাংকে। এখন দাম আছে কত, 243 টাকা 90 পয়সা। আমি যদি 1 মাসের টপটা থেকে, মোটামুটি এরকম জায়গায় টপ ছিল, টপ থেকে দেখুন অলরেডি কিন্তু 9.5% কিন্তু একটা কোম্পানি লোয়ার সার্কিটে আছে, নিচের দিকে আছে। তো এখন চাইলে যদি শর্ট টাইমে এন্ট্রি নিতে চান তাহলে অল্প শেয়ারে প্রথম এন্ট্রিটা এখন নিতে পারেন, আর যদি লং টাইমে এন্ট্রি নিতে চান তাহলে লং টাইমের জন্য এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। দুর্দান্ত শেয়ার, প্রচুর ভোলাটিলিটি হয়, ঠিক আছে, আপনারা জানেন। তো ইনভেস্টমেন্ট করার জায়গায় এসে গেছে মোটামুটি, চাইলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, নিজেরা ভেরিফাই করবেন তারপর। নেক্সট যে শেয়ারটা দেখাবো আপনারা, এটা হচ্ছে শর্ট টাইমের শেয়ার, ঠিক আছে, শর্ট টাইমে আপনারা কাজ করতে পারবেন। শেয়ারটার নাম হচ্ছে অ্যাস্ট্রাল, এখন দাম আছে 2267 টাকা, ঠিক আছে। জায়গার কথা যদি বলি, 1 মাসের যদি আমি টপ দেখি, মোটামুটি এরকম জায়গায় একটা টপ বানিয়েছিল, টপ থেকে অলরেডি দেখুন মোটামুটি 6.20% একটা লোয়ার সার্কিটের নিচের দিকে আছে, তার মানে জায়গা ভালো। শর্ট টাইমে প্রফিটের জন্য কি করতে হবে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তার জন্য মানে চারটে মোটামুটি এরকম 4বার আর কি ইনভেস্ট করতে হবে। তো 4বার ইনভেস্টের মধ্যে প্রথম ইনভেস্ট কিন্তু প্রথম এন্ট্রি পয়েন্ট কিন্তু জায়গায় এসে গেছে। অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নেবেন, বারবার বলছি আপনাদের, বারবার বলার চেষ্টা করছি, অল্প শেয়ারে কিন্তু ইনভেস্ট করবেন, ঠিক আছে, তাহলে এই প্রফিট মানে বেশি পাবেন, ওকে, বলে দিলাম। রিস্ক ফ্রি আর কি ইনভেস্টমেন্ট হবে ওটা। তো সেটার জন্য যে বলে দিলাম রিভার্স ফর্মুলাটা দেখুন, এটুকু আমি কথা দিতে পারি, রিভার্স ফর্মুলা যদি দেখে নেন, রিভার্স ফর্মুলা যদি শিখতে পারেন, তাহলে এই স্কিলটা কিন্তু আপনারা যদি একবার শিখে নেন তাহলে কিন্তু যে কোনো রাইট কোম্পানি থেকে, যেগুলোতে ভোলাটিলিটি বেশি হয় সেগুলো থেকে কিন্তু আপনারা বারবার আর কি প্রফিট তুলতে পারবেন, ঠিক আছে, দেখিয়ে দিলাম। আর আপনাদের জন্য ফ্রি অফ কস্টে একটা আমি প্লে লিস্টের ব্যবস্থা করেছি, যেখান থেকে কিন্তু শেয়ার মার্কেট যদি আপনি কিছু নাও জানেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেট একদম মানে শুরু থেকে কিন্তু শেষ অবধি একদম অ্যাডভান্স লেভেলে প্রফিট করা অবধি কিন্তু অনেক কিছু কিন্তু নলেজ পাবেন, ঠিক আছে। প্লে লিস্টটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ফ্রি অফ কস্টে সেটা চেক করতে পারেন, কেন কি আমি চাই কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে, ঠিক আছে। তো ওই কারণে আমি প্রয়াসটা করছি। আর যদি আপনারা মানে এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন তাহলেও সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন, আপনারা কিন্তু অনেক কিছু স্কিল শিখতে পারবেন, ঠিক আছে। অনেক স্কিল, মাইন্ডসেট, ইমোশনাল ব্যাপার যেগুলো থাকে, কোন শেয়ার ওপর কীরকম ইমোশন রাখা উচিত, সেই সব জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হবে প্লেলিস্টটা থেকে। দেখুন ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওটা চেক আউট করে মানে লিস্টটা দেখে নিন, প্লেলিস্টটা সবকটা ভিডিও দেখুন, আপনি অনেক কিছু শিখতে পারবেন, এটুকু আমি কথা দিচ্ছি, ওকে। বেসিক্যালি এই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর একটা শেয়ার করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা মোটামুটি ভিডিওটাকে ভালোবাসছেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও আনে, যেমন আগের ভিডিওটা এনেছে সেরকমই, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।